বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা সুরজিৎ ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল প্রায় 8:30-9টা। তো আমি দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি, কিন্তু সকালবেলা সমস্ত কাজ করে রান্না বান্না সমস্ত কিছু করেছি। তো তারপরে বর গেছে মাঠে, তো আমি গেছিলাম। তো তারপরে ঠিক হলো একটা যাবার। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর, তো বড়দিন। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো চলো, আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি। তো আজকে যাবো একটা জায়গা, তো কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো চলো, সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো চলেও এসেছি অনেকটা। তো দেখতেই পাচ্ছ এটা একটা দিঘি। তো দিঘির কোনো জলই বোঝা যাচ্ছে না, তো একটু আধটু বোঝা যাচ্ছে, শুধুই পানা। তো তারপর ওখান থেকে চলে গেলাম। তো এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। তো জয়পুরের জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। তো এই রাস্তা জঙ্গলের ভিতর দিকে, আর যেখানে যাচ্ছি তো সেখানটা পুরোটাই জঙ্গল। তো তারপরে এখানেতে কিছু গরু পাস করছিল, তো প্রচুর পরিমাণে। তো সেই জন্য আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিল। তো অনেক গরু ছিল, তো সেই জন্য। তো তারপরে এইদিকে দেখো, আর মেয়ে তো যাওয়ার থেকে সেই একভাবে ঘুমিয়েই যাচ্ছে যখন থেকে গাড়িতে উঠেছে। তো ওর আর ঘুম থামছেই না। তো তারপরে ফাইনালি চলে এসেছি, তো যেখানে আসার জন্য এলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভিড়, আর এইদিকে দেখো সবাই নেমে পড়েছে গাড়ি থেকে, আর এই গাড়িটাতেই আমরা এসেছি। তো ওই যে দিদিভাইদের গাড়ি, আর দিদিভাইদের পরিবারের সবাই এসেছে। তো তারপরে আমরা গাড়ি থেকে নামার পর তো দেখতেই পাচ্ছ এদিকে আর মেয়ে আছে ও দিদির কোলে। আর এই দেখো এখানে প্রচুর পরিমাণে খেলনা, আর মেয়ে আসতে না আসতে ঝোঁক তো খেলনা নেবে। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে চলে গেলাম। তো ঘরেতে প্রচুর পরিমাণে খেলনা আছে, আর দেবো তো পরে, এখনই না, যেতে যেতে সঙ্গে সঙ্গে আমি দিতে চাইছিলাম না। তো কত ভিড়, আজকে তো এমনিতেই ছুটির দিন, আজ 25শে ডিসেম্বর। তো সবাই দেখতেই পাচ্ছ কত ভিড় আর কত লাইন। তো এখানেতে কুপন কাটতে হবে, তো সেই জন্য দেখো কত লাইন দাঁড়িয়ে আছে। আর এদিকে আমার মেয়ে, তো মেয়ের সোয়েটার সব খুলে দিয়েছি। তো প্রচুর পরিমাণে গরম লাগছে, যেন যেন গ্রীষ্মকাল মনে হচ্ছে, তো প্রচুরই গরম। আর এইদিকে দেখো চারিদিকে প্রচুর পরিমাণে লোক। আর এই জায়গাটা তো তোমরা ভাবে কোথায় এসেছি, তো এটাও হলো আমাদের বাঁকুড়াতে পাঁচমুড়া একটা এলাকায়। তো একটা বৃন্দাবন হয়েছে, ছোট বৃন্দাবন বলে। তো সেখানে তো এখন এইখানে সবাই ঘুরতে আসে। তো এখন আমাদের এখানে এইটাই হচ্ছে এখন মেন, সবাই আগে বনলতা যেত, যায় সবাই, কিন্তু এটাও এখন এখানে সবাই ঘুরতে আসে। তো দেখতেই পাচ্ছ ভিতরেতে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। তো সেখানেও কতটা পরিমাণে ভিড়, তো সিঁড়িতে পুরো উঠা নামা যাচ্ছে না, তো এতটা পরিমাণ ভিড়। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর। তো এখানে অনেক কিছুই আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো, সব কিছুই শেয়ার করব এখানে কি আছে না আছে। তো এখন আমরা হেঁটে হেঁটে চলে এলাম এই ধারে, অনেকটা পেছনে। তো এখানে দেখি একটা শিবের মূর্তি, তো করা হয়েছে, তো এখনও কাজ কমপ্লিট হয়নি। আশা করি রং টং করবে। তো এখন জাস্ট মূর্তিটাকে বানানো হয়ে জাস্ট প্লাস্টার হয়েছে। তো দেখতেই পাচ্ছ মন্দির থেকে কতটা দূরে এখানে আছে গরু গোয়াল। তো ওখানটায় গেলাম না। আর এখানে দেখো সবাই ছবি তুলছে শিবের সামনে। আর এইদিকে আমার মেয়ের দেখো, ও শুধু কাঁকড় নিয়ে খেলবে, ওকে এখানে একা ছেড়ে দিতে হবে। অন্য ছেলেদেরকে না কোলে করে ঘুরতে হবে, ও কোলে যাবে না, তো একা একাই ঘুরবে। আর এইদিকে দেখো কেমন যত রাধাই বলে, রাধার মূর্তিগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে ওটা ঘুরছে, অটোমেটিক ঘুরছে। তো আর এইদিকে দেখো পুরো সামনেটাকে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমরা সিঁড়িতে উঠবো তার চান্সই পাচ্ছিলাম না, এতটা পরিমাণে ভিড়। তো এখন একটু খালি হয়েছে, তো সেই জন্য আমরা যে সামনেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা দেখছি। তো কি সুন্দর লাগছে না, ঘুরছে না রাধাকৃষ্ণের পাশে, রাধাকৃষ্ণ। তো সেইখানেও ভালো লাগছে, খুব সুন্দর। এখানে দেখো সবাই ছবি উঠছে। তো তারপরে দাঁড়িয়ে আছি। তো সবাই মিলে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখো সাইডের মন্দিরগুলোর দিকে ঘুরতে চলে এসেছি, সাইডে যে মন্দিরগুলো ছিল টুকটাক, তো সেখানে। তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরে ওখানে মন্দিরে প্রণাম করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কাঁচের ভিতর থেকে কত ভিড়, তো একটু ভিড়টা কমুক তো তারপরে যাব, তো সেই জন্য। আর এই দেখো এটাও আর একটা মন্দির, তো পাশাপাশি মন্দির। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখো এই গরুটা তো যতক্ষণ আমরা ছিলাম সারাদিন ততক্ষণই গরুটা ছিল। আর এইদিকে দেখো ফাইনালি আমরা উঠছি। ওইদিকে মেয়েকে দিয়ে এসেছি, তো ওর ইয়ের কাছে ওর দাদার কাছে দিয়ে এসেছি।
সবাই মিলে ওখানে আছে, শুধু আমি, দিদিভাই আর হচ্ছে প্রিয়াঙ্কা, মানে ভাইজি, দুটো ভাইজি, তো দুজনে 4 জনে মিলেই মানে মন্দিরের উপরে উঠেছি। আর এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে মেন যে ঠাকুর, তো সেটা এখনও খুলেনি, তো সেই জন্য আমরা আগে সাইডগুলো দেখছি। আর সাইডেও যে ছবিগুলো দেওয়া আছে না, সমস্ত ঠাকুরের ছবি, তো মানে দেখতেই পাচ্ছ, তো সেগুলো মানে সেই ঠাকুরের ছবিগুলোর পাশে সবাই ছবি তুলছে সবাই। আর এদিকে আমরাও ঘুরে ঘুরে দেখছি সব কিছু। তো এই দেখো এখানে কৃষ্ণ মাখন চুরি করছে, তো আরও সব ঠাকুরের ছবি ছিল, তো সব কিছু আমি জানি না। তো সাপের উপর মানে মনসা ওর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তো খুব সুন্দর লাগছিল, মানে ক্যামেরাতে অতটা বুঝাতে পারছি না কি জানি না, মানে সামনাসামনি খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর। তো এইদিকে দেখো, এদিকে মানে সব জায়গাতেই সবাই ছবি তুলছে, তো সেই জন্য আমরাও কিছু ছবি তুলেছি। তো আমরাও মাঝে মাঝে আমরাও সবাই মিলে একটা দুটো ছবি তুলেছি। এদিকে দেখো দিদিভাই সব ঠাকুরের মানে পায়েতে প্রণাম করছে, তো আমরাও করেছি। তো আগে আগে করেছে, ওর পেছিয়ে আমরা যাচ্ছি। তো তারপরে চলো আর একটু ভিতরের দিকে যাই। তো পুরো একটু মানে উপরটা দিয়ে মানে ভিতর দিকে চলে এলাম। তো ভিতর দিকে এইদিকে দেখো জানলার ফাঁকে ফাঁকে সবাই মানুষ বসে আছে, তো প্রচুরটা পরিমাণে জানলার পাশে রোদ, তো সেই জন্য ঠান্ডাতে মানে ওখানে ভিতরটা তো ঠান্ডা। আর তুমি এখানে মানে আমরা এখানে বসে থাকতেও বাড়িতে খুবই ভালো মানে বসে থাকার জন্য। আর এই দেখো এইখানেতেও দেখো কত ঠাকুর, আর এইখানে ভিতরে মানে একটা ঠাকুর আছে, কিন্তু সেটা না মানে গেটটা অফ। তো কিন্তু দেখো আমরা পুরো জানলার পাশ থেকে মানে ভিডিওটা করছি, মানে কাঁচটাও কালো মানে বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ দরজাটার পাশ থেকে আমরা ভিডিওটা করলাম, ভিতরে কালী ঠাকুর আছে, তো সেই জন্য দরজাটা বন্ধ। তো তারপর আমরা দেখো গুটি গুটি পায়ে এই সাইড দিকে এসে আবার ব্যাক সাইড দিকে যেয়ে, তো এই সাইড দিয়ে দেখতে দেখতে যেয়ে পরে যাবো নিচে। তো তার আগেই মানে আমরা ভাবতে পারিনি মানে আমরা এখানে এসেছি মানে যাব, আর সেই সময়ই মানে যে আসল মন্দির রাধাকৃষ্ণ, তো সেটা খুলবে, তো তোমরা সেটা দেখতে পাবে। তো তার আগে দেখো এখানে প্রচুর মানুষ মানে খুবই সাজে গুজে এসেছে। তো আমরা তো আর মানে সবাই মানে দেখতেই পাচ্ছ, এরা সব এই যে রাধাকৃষ্ণ সবাই কৃষ্ণ নিয়ে এসেছে নিজেদের ঘরের গোপালকে সেজে গুজে। আর দেখো এই যে ফাইনালি আমরা দেখো রাধাকৃষ্ণের মন্দির খুলেছি, আর কত ভিড় সামনেটা জমা হয়ে গেছে। এটাই হচ্ছে মেন জিনিস, তো এটাই এখানে বৃন্দাবনের মেন জিনিস এটাই। তো দেখো ফুল দিচ্ছে, তো আমরাও ফুল নিয়েছিলাম। আর এই দেখো ঠাকুর, তো ফাইনালি আমি সামনে চলে এসেছি, তো সেই জন্যই মানে ভিডিওটা করতে পারছি পুরো সামনে এসে। দেখতেই পাচ্ছ আর উপরে দেখো ঝাড়বাতিটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর ছিল। তো আমাদের পাশ থেকে ভাইজিরা বলছে এবার তোমার তো হলো, এরপরে আমাদেরকে সুযোগ দাও, আমরাও একটু তুলি। আমি বলছি ঠিক আছে দাঁড়াও আমি একটু তুলে নিই, তো তারপরে আমি একটু ভিডিওটা ভালোভাবে করে নিই। তো তারপরে তো চলো এরপর আমি বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো তারপরে দেখো সিঁড়িতে আবার চলে এসেছি নামতে, মানে সিঁড়ি থেকে নেমে পড়বো। তো এই দেখো খাবার লাইন দেখো, তো এখানে কুপন কাটতে হয় 50 টাকা করে কুপন। তো তারপরে মানে ওখানে খাওয়ানো হয়। এই দেখো লাইন তো দিতেই হবে, তার জন্য এত পরিমাণ ভিড় ছিল, তো অনেক দূর পর্যন্ত লাইন, মানে পুরো সামনের থেকে যেখানে শিব মন্দির ছিল তো সেখান পর্যন্ত। তো তারপরে দিদিভাই মাঝখানে একজন ঢুকিয়ে দিয়েছিল, তো তার জন্য চলে এসেছি আমরা অনেক তাড়াতাড়ি। এর আগে একজন মানে এক ব্যাচ বসে গেছে, তো তখনও 800 লোক বসেছিল, তো এরপরে আমরা আবার বসেছি এখনও 800 লোক বসবে। তো 3বার কি 4বার হচ্ছে এখানে ব্যাচ হবে। তো তারপরে দেখো ঠাকুরের নাম করিয়ে এখানে খাবার চলে এসেছে। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল ভাত আর ডাল আর বাঁধাকপি, তো তারপরে দিয়েছিল পোস্ত আর পায়েস আর চাটনিও দিয়েছিল। আর ওইদিকে দেখলে তো মেয়ে তো কেমনভাবে একা একা হাতে করে খাবে মেয়ে, তো ও সেটাই খেলো। তো ওখান থেকে বেরিয়ে এসে দেখো গাছতলায় আমরা বসে আছি, তো যেখানে আগে বসেছিলাম। আর আমার মেয়ে নামার চেষ্টা করছে, তো ও নামতেই পারছে না। আর এই দেখো এখানে হচ্ছে যে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য গিঁট একটা বেঁধে দিয়ে যেতে হয়, যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তো তখন ওই গিঁটটা খুলে দিতে হয়। তো আমরা বাঁধিনি, মানে এখানটাতে বসেছিলাম। তো তারপরে দেখো এরপরে আমরা চলে যাচ্ছি, তো একদম গেটের মানে আবার আগের গেটের মানে বেরিয়ে পড়েছি। তো অনেকক্ষণই ছিলাম, প্রায় বিকাল হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তো সেই জন্য আর মেয়েকেও দেখো, মেয়ে মানে ও হেঁটে হেঁটে যাবে, তো না এখানে রাস্তার ধার, তো ওর জন্যই আমি কোলে করে নিলাম, ওকে আর হাঁটতে দিলাম না। তো তারপরে এখানে দোকানে মানে এখানে দোকান দেখতেই পাচ্ছ কত খেলনা টেলনার দোকান। তো তার আগে ওখানে আমরা একটা দোকানে আমরা ঠাকুর কিনেছি, তো 2টো ঠাকুর আর 2টো ফুল মানে ধূপদানি তো সবই কিনেছিলাম। তো তারপরেই খেলনার দোকান গেছিলাম। তো ওখান থেকে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়, তো একটা ট্রেন লাইন ক্রস করলাম তো এখানে। তো তারপরে আবার সেই জঙ্গল, তো জঙ্গলের ভিতর দিকেই মানে রাস্তা।
তো দুদিকে জঙ্গল, মধ্যিখানে রাস্তা, তো খুবই ভালোই লাগছিল। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যাবার সময় তো আমার মেয়ে একটুকুনো ঘুমোচ্ছিল না, তো সারাটা দিন ঘুমিয়েছে আসবার সময়, তো যাবার সময় ঘুমোচ্ছিল না, খুবই বদমাইশি করছিল। তো তারপরে ফাইনালি ঘুমিয়েছে। তো দেখতেই পাচ্ছ বকতে বকতে চলে এসেছি আমরা আমাদের জয়পুরের কাছে, মানে ফাইনাল যে মেন রোড আমাদের রাস্তা। তো চলে এলাম। আমাদের দেখো ওই দূরে আমাদের গ্রামটা দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, বাড়িয়ে চলে এলাম। আর আজকে সারাদিন মানে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, একটা লাইক করে দিও প্লিজ। টাটা।